জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, যাদের ভাগ্যবালা, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহর হাবিবের নিগাহে করম হয়েছে, তারা জান্নাতের বাগানে আসতে পারে। আর জান্নাতের বাগানে যারা আসে তারা বেগুনাহ মাসুম হইয়া বের হয়ে যায়। রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম রে, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াবাসীদেরকে সুসংবাদ দাও, যেই মাহফিলের মধ্যে কোরআনের আলোচনা করা হবে, হাদিসের আলোচনা করা হবে, যেই মাহফিলের মধ্যে আমি নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়া হবে, ওই মাহফিলের মধ্যে গিয়ে তারা যেন জান্নাতের ফল ভক্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর শান যখন করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, সাথে সাথে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়া হয়, মানুষ যখন আলহামদুলিল্লাহ বলে এবং সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহর বরকতে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাতের ফল ভক্ষণ খাওয়ার তৌফিক দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভাগ্যের ব্যাপারে যারা জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, আমি আপনাকে সবাইকে আহ্বান করব, যেহেতু এলাকাবাসীর সকল মুর্দাগণের ইসহানে সওয়াব রেসানি করা হবে, সওয়াব উপলক্ষে আয়োজন করা হয়েছে, আমি আপনাদের সকলকে আহ্বান করব, আজকের মাহফিলকে রৌনক করুন, অথবা আমার জন্য আপনার জন্য এই পৃথিবী ছেড়ে যেতে হবে, যে কোনো দিন হইতে আমার এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে কেউ আজীবন থাকবে না, কেউ থাকবে না, কেউ ছিল না, কেউ থাকবে না। এই জন্য আজিমুশান সুন্নি মহাসম্মেলনকে আপনারা জীবনের শেষ মাহফিল হিসাবে অংশগ্রহণ করুন। যেহেতু আল্লাহ পাক যদি ওই মাহফিলকে কবুল করে নেয়, হয়তোবা জীবনে আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে। এই জন্য সকলে উক্ত মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান করছি। যেহেতু এই মাহফিল আপনার জন্য নাজাতের উসিলা হবে, কবরবাসী সবাই খুশি। আজকের মাহফিল যেহেতু কোরআনের আলোচনা করা হবে, হাদিসের আলোচনা করা হবে, আল্লাহর হাবিবের উপর মহব্বতে দুরূদ শরীফ পড়া হবে, এই জন্য যত দূর মাইকের আওয়াজ পৌঁছবে তত দূর পর্যন্ত যত কবরস্থান আছে সবাই শুনতেছে। সুবহানাল্লাহ। লা ইয়াসআদু মিন্না, রাসূল বলেছেন, কোন মাহফিলকে যদি কবুল করাইতে চাও, ইবাদত বন্দেগী যদি কবুল করাইতে চাও, তাহলে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ো। হযরতে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। কেউ যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চায়, দোয়া পৌঁছাতে চায়, ইবাদত বন্দেগী কবুল করাইতে চায়, তারা যেন বেশি বেশি করে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। যেহেতু মানুষের সওয়াব আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ক্বালা ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় ইবাদতখানা থাকে। আমার রাসূল বলেছেন, লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়বে, যতক্ষণ পর্যন্ত আমি নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়বে, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, আমার মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শোনে না, শোনাইলে কেহ শোনে না, শোনো শাহে মাদিনা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। তোর মদে শোয়ে আছেন, তোর মদে শোয়ে আছেন দু জাহানের মহাজন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইয়ারা বলতেছিলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করে, মানুষ কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করে, মানুষ কিভাবে আল্লাহ দিদার পায়, মানুষ কিভাবে ইলমে লাদুনি পায়, আল্লাহর রহমত বরকত পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কাছে ফরিয়াদ করলেন, মাবুদ গো মাবুদ, শুনেছি শেষ জমানার উম্মত, উম্মতে মুহাম্মদ শেষ জমানার উম্মতরা দামি হবে, সবচাইতে বেশি দামি হবে, জ্ঞানী গুণী বুদ্ধি মেধা সবচাইতে দামি হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে পেশ করলেন। বাবারা ভাইয়েরা, সেই দিকে আমি যাব না, যেহেতু সময় আমাকে নির্ধারিত করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কবুল করলেন আর মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি প্রশান্ত মহাসাগরের প্রান্তরে গিয়ে তুমি যখন সেখানে অবস্থান করবা, সেখান থেকে আল্লাহর বান্দার দেখা পাবে। সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম লিখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিল ইউশা ইবনে নুন। নুনকে নিয়ে পথের মধ্যে হাঁটান লাগলেন। হাঁটতে হাঁটতে একখানে গিয়ে তিনি গাধাকে বেঁধে দিলেন। উনার সাথে কিছু বোনা গোস্ত টিফিন ছিল। ইউশা ইবনে নুন সাথে ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তন্দ্রায় গেলেন, নিদ্রায় গেলেন, ঘুমন্ত অবস্থায়, এমন অবস্থায় ইউশা ইবনে নুন দেখতে পেলেন একটা ওই বোনা গোস্ত মাছগুলো সাগরের মধ্যে ভেসে যাইতেছে। সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন ভয়ে কিন্তু জাগালেন না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাগালেন না। তিনি এই অবস্থা দেখলেন। হযরতে যখন ঘুম থেকে উঠলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে এই ঘটনা বললেন, আমি দেখলাম বোনা গোস্ত, যে গোস্ত ছিল, মাছ ছিল, নদীর মধ্যে চলে যাচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে ওইটাই তো আমার গন্তব্য, আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন ওই স্থানে যাও, ওই স্থানে গিয়ে আমার আল্লাহর বান্দার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত মূসা আলাইহিস সালামের সাথে এমন একজন বান্দার সাক্ষাৎ হয়ে গেল, যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত দান করেছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে ইলমে লাদুনি দান করেছেন। ওই আল্লাহর বান্দার সাথে আল্লাহর নবী মূসার সাক্ষাৎ হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গন্তব্যস্থানে গেলেন, বাবারা ভাইয়েরা, হযরতে খিজির আলাইহিস সালামের নাম শুনেছেন। মুফাসসিরিন কিরাম বলেছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম বাবারা ভাইয়েরা, সেই দিকে যাব না, যেহেতু সময় অল্প।
হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে বান্দার সাক্ষাৎ হয়েছিল ওই বান্দার নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো হযরত খিজির আলাইহিস সালাম যে স্থানে অবস্থান করতেন ওই স্থানটা যদি মরুভূমি হতো, গাছপালা ফল পশু দ্বারা ওই স্থানকে আল্লাহ পাক বাগান সাজিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, বাবারা ভাইরা, এটা কোরআনের ঘটনা, এটা কোনো বানানো ঘটনা নয়, এটা কোনো বানানো ঘটনা নয়। সূরা তাহার মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। এটা সত্য ঘটনা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের পক্ষ থেকে ঘটনা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালামকে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ভাই আপনার নাম মূসা? তিনি বললেন, হ্যাঁ আমার নাম মূসা। মূসা আলাইহিস সালাম বললেন, আপনার নাম কি? হযরত খিজির। তিনি বললেন, হ্যাঁ আমার নাম খিজির। সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, হযরত খিজির আলাইহিস সালাম সবাই জানে, সর্বত্র সবাই জানে। এই জন্য বাবারা ভাইরা, নদীর মধ্যে বা পুকুরের মধ্যে প্রস্রাব করা নিষেধ। কেননা পুকুর এবং নদীর মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম বসবাস করতেন। ওনার সম্মানার্থে যারা পুকুরের মধ্যে প্রস্রাব করে, প্রস্রাব করা কবিরা গুনাহ। বাবারা ভাইরা, যেহেতু আমার সময় অল্প, যেহেতু উলামায়ে কেরাম আসলে সম্মান রাখতে হয়, একটা মাহফিল সাজাইতে কত কষ্ট হয়। আল্লামা নুরি সাহেব এই মাহফিলটা সাজাইছেন, উনাকে সকলে ধন্যবাদ দেন এবং